আজ প্রায় 13 থেকে 14 বছর পর আমি আলুর জমি দেখতে যাচ্ছি। যেহেতু এই আলুর জমিটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, তাই আমি অনুকে সাথে নিয়ে চলে যাচ্ছি আলুর জমি দেখতে। আর এটা আমার লাইফে সেকেন্ড টাইম আলুর জমি দেখতে যাওয়া। ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আর আমি আলুর জমি দেখতে তখন একদমই যাইনি। তখন গেছিলাম আমি দাদার সাথে মাঠে ঘুড়ি ওড়াতে। তখন গিয়ে দেখি আমাদের আলুর জমিতে আলু তোলা হচ্ছিল, আর সেখানে আমি আলু পোড়াও খেয়ে এসেছিলাম। এটা আমার ভীষণ মনে পড়ে। আর আজ প্রায় এতগুলো বছর পর আমি আবার এসেছি আলুর জমি দেখতে। আমরা এসে দেখি একটা জমি পুরো আলু তোলা কমপ্লিট হয়ে গেছে, আর পাশের জমিটাতেও আলু তুলছিল। আর এদিকে বাপি আলুর বস্তাগুলোর মুখ সেলাই করছিল, আর আমাদেরকে দুটো বড় বড় আলু দিল। আর একটা আলু অনু ওখান থেকে কুড়োলো, এগুলো ফাটা আলু, তো সেখান থেকেও একটা ভালো আলু কুড়ি পেয়েছে, জাস্ট একটু ফুটো আছে। তো এটা খাওয়া যায়, এটা কেটে বাদ দেওয়া যায়। যাই হোক, আমরা এদিকে চলে এসেছি এখন আলু তুলো দেখতে। আর অনু এসেই একদম শুরু করে দিয়েছে আলু তুলতে, আর এদিকে দাদাও আলু কুড়াচ্ছিল। আর সবাই আমাদের বাড়িতে যারা সব জমি কাজকর্ম করে তার জেঠুমারা সবাই আলু তুলছিল। তাই আমি আর সেটা না দাঁড়িয়ে থেকে দেখে আমিও চটপট লেগে পড়েছি আলু তুলতে। আর আমি যেহেতু জুতোটা গিয়ে খুলে এলাম, কারণ আমি একদম হাঁটতে পারছিলাম না। আর এদিকে কোন দিক থেকে শুরু করবো প্রথমে খুঁজে পাচ্ছি না। আমি দূর থেকে শুরু করে দিয়েছি আলু কুড়াতে, আর এগুলো ভীষণ মজা লাগছিল। কিন্তু আমার এত পরিমাণে মাথাটা ঘুরছিল রোদেতে, তাই আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি। আমি একটু পাড়া থেকে তারপর আমি বাড়ি চলে আসি। আমি 10 মিনিটও ছিলাম না জমিতে। আর এদিকে দেখো আমাদের জমিতে কত বড় বড় আলু হয়েছে। তবে এবারে চাষিদের সবারই খুব আলুর নাকি ফলন হয়েছে, তবে একদম আলুর দাম নেই, খুব কম আলুর দাম। আর কৃষকদের তো মাথায় হাত পড়ে গেছে আলুর দাম দেখে। আর এদিকে একে তো দাম নেই, তার মধ্যে হনুমানগুলোও চলে এসছে মাঠেতে আলু কুড়াতে আর আলু খেতে। আর সেই দিকে তো আমার অনু দিদি আর থামতে পারছে না, ও একদম ঢেলা ঢেলা নিয়ে চলে গেছে হনুগুলোকে তাড়তে। যা, আমাদের আলু খেতে এসেছিস, যা করছে। আর এদিকে যার জমি আলু খাচ্ছে সে তো একদম তেড়ে তেড়ে আসছে, স্বাভাবিক ব্যাপার। একে ফসলের দাম নেই, তার মধ্যে ওরা আবার নষ্ট করছে, কিন্তু ওদেরকেও তো খেতে হবে। আর দাদা অনুকে বলছে, তুই আর দুবার ঢেলা ছুড়লে তোকে এবার তেড়ে আসবার। ও ভয় ছুটে ছুটে আস। তবে আমি আর বেশিক্ষণ বাবু থাকতে পারিনি, আমার খুব মাথা ঘুরছিল, মনে হচ্ছে চারিদিক অন্ধকার দেখছি। তাই আর বেশি রিস্ক না নিয়ে বাপি আমাকে একটা থলি দিয়ে পাঠিয়ে দিল বাড়ি। তাই আমি আর অনু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।